অফিসে তো আসলাম, মাথায় জানি কি রকম ভাইরাস ভাইরাস ধরা নাগে। এই হালির বউডার যাইয়া নিয়া আমার মনে হয় মাথা ভাইরাস আমার বেশি ধরে গেছে। এখন কি যে করবো কি থিয়া বুঝবার পারতাইছি না। ও কদমালি স্যার, অফিসে আছেন? কোন শালি রে? অর্ধেক নাম কয় আবার অর্ধেক স্যার কয়। মানুষ দুনুষ দেখে না নাই, আমার তো একটা সম্মান আছে। অফিসের ভিতরে তাও আইয়া আমার নাম কয়। ফটো পাই না, ফটো পাইছে। বউ গেছে শ্বশুর বাড়ি, কার সাথে লাইন মারা ওই রাত দেয় দিলেছে মো ভাল বলি কলম স্যার। একসাথে যখন ঘুরি বেড়ালাম, বিট খেলালাম, ডুবডুব খেলালাম, তখন কোনো স্যার নাই। এন অল্প চাকরি বাজে দিয়ে স্যার পাওয়া লাগে। আরো ফির দেখতো অল্প নাম বাজে কোচং দিয়ে মোহে আর উল্টে যায়। ওইটা সেন কবি যে তুই আমার ছোটবেলার বন্ধু। এখন আমি চাকরি পাইছি, আমি তো একটু বড় লোক হইছি না, আমার তো মনে নাই। এর জন্য তোরে না একটু কইছি, তুই আবার অবাক করে রাগ করিস কে? তা কি জন্য আইছিস আমার অফিসে? কবি তো আচ্ছা, কয়টা গান ভরান দয়াল বাবা। সবাই বলে গান ভরায়, তো কোড়াই ফির গান ভরায় ওরে কইরবাম না। এলা মোবাইলের গান ভরায় না মেমোরির গান ভরায়? দে তো অল্প মোর মোবাইলের গান ভরায়। কাম পাস নাই বাতাস পারস। এমনি আমার বউ যাইয়া রইছে শ্বশুর বাড়ি, হে জ্বালায় আমি বাঁচি না। আর আইছি অফিসে, অফিসে মানে গান ভরাবে। হ্যাঁ, অফিস হইছে অন্য অন্য কামের জন্য। তোরা নিয়ে গান ভরাবেন নিয়ে বসে আছি। কে তোর বউ কারা শ্বশুর বাড়ি? বিয়ে করছিস কি শ্বশুর বাড়ির বউ হওয়ার জন্য? এলে হইছে নানা ভাঙা মানুষের কাম। হাসাই রে, আমি জানি কিবা হইলা। এমনি রাইতে ঘুম ধরে না, আমার বউ কি জানি আবার শ্বশুর বাড়ি। ব্যাপারটা কি? এইটা তো আমি বুঝবার পারতাইছি না। এ বন্ধু, কি হইছে রে কদমালির? কোশ না, গোডাল মানুষটা থাকতে বউ পারে দেয় শ্বশুর বাড়ি। এলে একটা মানুষের কাম, আর অফিসে আসি কাম করতে ভুলি যায়। এই বলে স্বপ্ন তো বুক দেয়, তাহলে বুক দেখি বাড়ি থাকা শ্বশুর বাড়ি থাকা না যায়। ওর বেন কোটাই মেশিন না হওয়া হইছে, ওই জন্য বউ শ্বশুর বাড়ি দিছে। তোর ফির ওগুলো প্রশ্ন করার দরকার আছে? তুই ফির কি বলি আইছস? আইলো শালি, আমার খালি বদনাম লাগার। মনে হয় ওর বউ বান শ্বশুর বাড়ি যায় না, আমার ভাই একলা যায়। আমার মেশিন শুকাইছে, তোরটা কি জ্বলায় নামছে নাকি? তোর সাথে তো চাপাত টাঙিয়ে পাইবেন নয়, তা বউ কেদা তোর শ্বশুর বাড়ি? তোর শ্বশুরকে যায় আজকে কত? তোর শ্বশুরের বউ কোনোদিন কোনোটাই পাঠে দেয় নাকি? ঘন ঘন বউ শ্বশুর বাড়ি দেওয়া মানে অন্যর সাথে লাইন মারা। আজকালকার যুগ জামানা তো জানোস না। তুই যায় দেখ তো তোর বউ শ্বশুর বাড়ি আসে না কোনোটাই গেছে। আর তোর শ্বশুর পুজ কর। তাইলিবান কথাটা হাসাই রে, আমার বউ এত ঘন ঘন শ্বশুর বাড়ি যায় কে? আজকে আমার শ্বশুরে যায় ভর্তি করে খোঁজ করবো। যে শুকানি শুকিয়েছে এর বেলা আসলে মাল নাই, থাকলে তো এত ঘন ঘন ফির বউ বাড়ি কিনা হয়। কথাটা এটাই সঠিক। এই তুই আবার মনে মনে কি কইলি? আমার দেখে দেখে গাল পারস নাকি? নয়রে ওই ফির কোনো কিছু কয় নাই। ওইলে বাদ দিয়ে সময় নষ্ট করা বাদ দিয়ে তোর শ্বশুরের বগলত যা। যাইয়া তোর শ্বশুরের প্রশ্ন কর যে তোর শ্বশুরের বউ কোনোদিন যায় নাকি কোনো জায়গা। থাক তালি আমি যাই। এই আমি তো যাইবেন লইছি, আমার তো আবার খারাপ বুদ্ধি দিলি না। আরে বেটা তো কোনদিন তো খারাপ বুদ্ধি দেয়, বেটা তো যা বুদ্ধি দেয় ভালো বুদ্ধি দেয়। কালি আর এবার দেরি করা যাব না, যাই যা। এই বেটা তো তুই এদিকে কোনো ভালো বুদ্ধি দিল? বিজনেস করবে ধরছিল, যেরকম কিউআর কোড, তোর নামের কিউআর কোড ওই বিজনেসটা বরবাদ করে দিছে। এরা মনে হয় এই বুড়ো আর ছাড়া দেব না। মুইও তো ওইটাই চান, ওর বউটা ছাড়া পাইলে তো মুই নিবের পান। ওই জন্য ওই বুদ্ধি দিছ, না হলে কি দেখ মই এরকম বুদ্ধি। তাহলে চল আমরা অল্প ঘুরে বেড়া আসি। দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও, পরের বাড়ির কলার দিকে মিট মিটাইয়া চাও। ও শালার আব্বা, বাড়িতে আছেন কি? কায়রে ছাগলামি করে ইল্লে একটা ডাহের ঢং হল। আমি গো আব্বা শ্বশুর, আমি আপনার কাছে আইছি একটা দরকারে। হইয়া থাকা বাদ দিয়া উঠে একটু আমার সাথে কথা কন। আই গো জামাই বাবাজি, কি মনে করে আসলে? এই না মধুরসের কথা বাদ দিয়া কোনজন আপনার মিয়া কোনে গেছে? আমি বিয়া করছি কি আপনার বাড়িতে রাখার জন্য না একসাথে ঘুমাইবার জন্য?
তা হইছেটা কি খুবে সেন অবাদ দিয়ে খালি সাংলামি আরম্ভ করছো কইবা পারবো না তো কথা বিয়া করছি কি একলা একলা ঘুমাইবার জন্য না আপনার মেয়ার হাতে ঘুমাইবার জন্য আপনার মেয়া আইয়া এনে লাইন মারে না ঘুরে বেড়ায় ইন্না তোর আমি দেখি না মাসের ভিতরে 15 দিন বাপের বাড়ি থাকুন লাগে যদি আপনার বাড়িটা তো রাখেন তাহলে আবার আমার হাতে বিয়া দিছেন কে আর আপনার মেয়া যে এত ঘন ঘন আপনার বাড়িতে আইছে আপনার বউ কি আপনি ঘন ঘন আপনার রসুর করতে পারা আমার বউ আজকে রাইতের ভিতরে যান আমার বগলে যায় আমি ইন্না দেখবার পারি না তো মাইসে খালি আমারে অফিসে যায় কমপ্লেন করে তোর বউ কো আমার বলে আবার কি জানি ঢুকাইয়া গেছে গিলা কয় ইন্না কথা কি ভালো শোনা যায় আপনার মেয়া যদি লাইন আছে তো অন্য হানে নিডা না কইবেন আমার দোকানে দোকানে ইন্না জান আমি শুনি না আর এত ঘন ঘন মাইসে বউ ঘুষুর বাড়ি আসে নিহি আইজান গো বাবাজি তোমার শ্বশুর তো গেছে অন্য সাথে ভাগি বুড়াতি বয়সত দেখবে নেছো না আমি আনতে ঘরের ভিতরে একলা একলা বসে থাকি ঘুমিয়ে থাকি আমারও ওই দশা আমার দশা আর তোমার 40 মানে হয় মাঝে মাঝে তো দেখি আমার ছোয়াটাও ফির অন্য জায়গাত কার সাথে বেন মোবাইলত ফির কথা কয় মোবাইলে তো কিনে দিছো দামি মোবাইল এলে তো ফির আমি ফির কাহর নাম্বার টাম্বার দেই নেই মোবাইল কিনে দেওয়া মানে এই তো ইলে তো অন্যজনের সাথে ফির কথা কব এখন তোমার যদি টুনটুনি সুখী থাকে তা আমার বেড়ি তো অন্যজনের সাথে যাইবই তাইলে আপনি আজকে এক কাম করেন আপনার মেয়ারে নিয়া একটা থার্মোমিটার নিয়ে যাইয়েন আমার যদি টুনটুনি ঢুকায়া থাকে মাপজব কইরা নাগে আপনার মেয়ারে ঘুরায় নিয়ে আসবেন তাই দিলা মাসের দিকে 40 দিন আপনার বাড়িতে আপনার মেয়ারে থোয়া হাম না আমার কিন্তু রাইতে একলা ঘুম ধরে না আর যদি ওবা করেন তাইলে কিন্তু আমি আবার দেখবেন মেশিন একটা কিনে নেব দেখছেন ভাইয়েরা বিয়া করে কি মানুষে হসুর বাড়িতে বউ থুবার নিগা আমার হসুর তো হইছে বিধবা এখন আমারও বিধবা করব বইরে দিছি ভালো একটা মোবাইল কিনা বই জানি কোনে ফোন করে খালি আমি ব্যস্ত দেখি এরপরে হসুররা এসে বললাম দেখা হসুরে বলে আবার বিধবা হয়ে গেছে এবার চিন্তা করেন আপনারা কোনো কোনো বউ বাড়ি পাঠাবেন না বউরে শাসনে রাখবেন কোনটা করবেন এটা দেখেন এবার তাহলে আমি আসি তাহলে যাই যে আপনারা রাইতে তাহলে থার্মোমিটার নিয়ে যাইয়েন আমার বাড়ি আর আপনার মেয়ারা হাতে করে নিয়ে যাইয়েন আমি কিন্তু ডেলি ডেলি পান্তা খাওয়াবো না কওতরে ভাই বেডি বিয়ে দিলেও জ্বালা না দিলেও জ্বালা বেডি বিয়ে দিলে একটু দেহি শুনি বিয়ে দেওয়া খায় নাইলে এরকম করে বিয়ে দিলে এই যে জামাই দিয়ে অন্য জায়গার যে ফোন করে এটা ভালো লাগে না ঠিক আছে দেহি বেডি নিয়ে যাওয়াই নাইগো আর উপায় নাই আসি তাহলে দেহি কটাই আসছে